বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতো, সকল সাহাবীরা মুসাফা করার জন্য বের হয়ে যাইতো। কিন্তু আমরা তো ঘর থেকে যখন বের হয়ে যাই আমাদেরকে একটা মুসলমান ভাইও দাম দেন নাই। আর সাহাবী যখন আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন বাজারে যাইতো, সাহাবীরা এইভাবে ভিড় করতো যে রাস্তা দিয়ে হাঁটতেও পারতো না, আল্লাহু আকবার বলতেন না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী রাস্তা দিয়ে যাইতো, সকল সাহাবীরা মুসাফা করার জন্য, ইহসান করার জন্য এত ভিড় করতো, সাহাবী হাঁটতে পারতো না। আর আমরা যখন বাজারে যাই গাড়ি ছাড়া আমরা বাজারে যাইতে পারি না। আমরা যখন বাজারে যাই, এমনকি ঢাকা যাই, আমরা প্রাইভেট কার ছাড়া যাইতে পারি না। আর সাহাবীরা যখন বাজারে যাইতো, যখন হাইটা হাইটা তারা বাজারে যাইতো, তারা বলতো মানুষকে সালাম দেওয়ার জন্য আমরা উৎসাহ করতাম, মানুষের সাথে আমরা সালাম দিতাম, মানুষের সাথে আমরা সালাম করার জন্য আমরা মানুষকে মহব্বত করতাম, মানুষের সাথে ব্যবহারটা কিভাবে আমরা করতাম আমরা ওই দিকে আমরা সাহাবীদের উৎসাহ করতাম। কিন্তু আমরা দেখবা বিভিন্ন একটা মালিকের মধ্যে যদি আমরা হয়ে যাই, কোম্পানির মালিক যদি আমরা হয়ে যাই, আমরা চাই শুধু উপরে উঠতাম, আমরা চাই শুধু উপরের মধ্যে আমরা কিভাবে যাব, কিন্তু সাহাবীরা এগুলা করে নাই। এজন্য মুসলমান ভাই, রজব মাস চলে গেছেন, এখন যে মাসটা চলতেছেন শাবান মাস, এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা আপনাদের কেমন কি ডাকে ডাকে কবুল করে নিতে পারেন। রমজান মাসে বেশি করে আমল করবেন, রমজান মাসে আল্লাহ তাআলার গুণগান গাইবেন। আল্লাহ তাআলা মন কি পিছনে যত গুনাহ করেছো সাথে সাথে মাফ করিয়া দিবার অর্ডারও দিতে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে নাই, সাহাবীদের সাথে যখন মুসাফা করতেন বিশ্ব নবী তাদের সম্মান বাড়াইতেন, মানুষের সাথে ইহসানটা বাড়াইতেন। কিন্তু আমরা সম্মান বাড়াই না, একজন আরেকজনকে দেখতে পারি না। আমরা কিভাবে ব্যবহার করব, আমরা কিভাবে মা বাবার সাথে আমরা ব্যবহার করব, একসাথে আমরা খানা পিনা করব। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবী এত খানা পিনা করতো, এত খানার আইটেম আসতো, কিন্তু সাহাবী কোনদিন পেট ভরে খান নাই। গরিব মিসকিনদেরকে খাওয়াইছেন, গরিব ইতিম অসহায় তাদেরকে খানা পিনা করাইছেন। আমরা আমাদের সমাজে যখন খানা পিনা আসে আমরা ঢাকার থেকে লোক কইরা আনে, এমনকি কুমিল্লা থেকে আনে, সিলেট থেকে আনে। আমাদের যে গরিব মিসকিন মানুষটা খাইতে পারে নাই আমরা তাকে দাওয়াত দেই না, এমন আছে কিনা? লোক আমার ঘরের পাশে বিবাহ হয়েছে, আমি ঢাকা থেকে দাওয়াত করতেছি, আমি কুমিল্লা থেকে দাওয়াত করতেছি, আমরা ঘরের যে মানুষটা এক সপ্তাহ খাইতে পারে না ওই মানুষটাকে আমরা দাওয়াত করি না। দেখবেন একটা সন্তানকে মুসলমানের অনুষ্ঠান হয়েছে আমরা দূরের থেকে দাওয়াত করি, আমরা এমপি মন্ত্রীকে দাওয়াত করি, আর যে মানুষটা অসহায় চোখের পানি ফলাইয়া শেষ সাথে উঠিয়া তাহাজ্জুদের সময় কান্না করেন, আমার আল্লাহর সাথে কানেকশন লাগায় দেয়, আমরা ওই মানুষটাকে কিন্তু আমরা দাম দেই না। কিন্তু আপনি যখন মারা যান ঢাকা থেকে কিন্তু ওই লোকটা আগে আসে না। যেই লোকটাকে আপনি সিলেট থেকে দাওয়াত করেছেন, আপনি যখন বিপদে পড়লেন আপনার পাশের মানুষটা কিন্তু আপনার ঘরে আগে যায় কিনা? ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে দুলে আল্লাহ 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 বল রে বান্দা, কলব হয় ও জালা, এই নামেরি তসবিহ জপ আল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ
আসমান জমিন গায়রুল্লাহ শুধু মাবুদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাইতুর রহমান জামে মসজিদ নাটাই মধ্যপাড়া আমতলী এর উদ্যোগে তৃতীয়তম বার্ষিক মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আলী আজম কাসিমি সাহেব, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত মুখ হযরত আল্লাহ মুফতি বদরুল আলম মামুন সাহেব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার বসার আল্লাহ তাআলা হুকুম করেছেন, এজন্য আমরা শুকর আদায় করি যে আলহামদুলিল্লাহ। সবাই তো বলছেন না যে আলহামদুলিল্লাহ, আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আছে আল্লাহ তাআলার তাসবিহ গুণগান গাইতে গেলে জবানটাকে একবারে মানে যারা দেখবেন কিপটা তাদের মতন কি করে একবারে গুছা হয়ে বৈশা থাকে, কিন্তু আল্লাহ তাআলার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন নেওয়া হয় তাসবিহ দুরূদ, তখন আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, সাথে সাথে যাতে আপনাদের এই আওয়াজে ফেরেশতারা অসংখ্য ফেরেশতা এই মাটির মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের সামনে আমার আগে যিনি ওয়াজ করেছেন মা বাবার সম্পর্কে করেছেন, তারপরে সামনে রমজান মাস কিভাবে আমল করবেন ওই সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু আমাকে অনেকে বলছে যে মা বাবার সম্পর্কে বয়ান করার জন্য, কারণ অনেকে আছে যে মা ছোট্ট থেকে বড় করেছে, ওই মা বাবাকে অনেকে আছে গালিগালাজ করে এখনো আছে, এমনকি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অথবা বিভিন্ন এলাকায় প্রত্যেকটা টানা টানা জেলার মধ্যে অনেক বিভিন্ন জায়গার মধ্যে আছে মাকে জবাই করতেছে, মনে আছে কিনা? কিন্তু আমাকে অনেকে বলছেন যে হুজুর মা বাবার সম্পর্কে অল্প সময় আলোচনা করবেন। এ সম্পর্কে একটা হাদিস তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মানে কে কাকে ইহসান করবেন, কার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করো, ইহসান করো, যাতে হাসরের মাঠে তোমার সাথে ফেরেশতারা সাক্ষী প্রদান করতে পারে যে মা জন্ম দিয়েছে ওই মার খেদমত সে ছোট্ট থেকে বড় হয়ে পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত ওই মা বাবার খেদমতই করছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি করি, অনেকে আছি মা বাবাকে আমরা বালা বুড়া না খাইতে গেলে মা বাবাকে কি করি, গালিগালাজ করি। এমন লোক আছে কিনা প্রত্যেকটা করে জুড়ে বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, আমরা একটা দিন মাথাটা একটু নিচু করে ভাবলাম না, আমরা একটা দিন ভাবলাম না যে আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার আমার মার গর্ভে থেকে আমাদেরকে পাঠাইছেন, ওই মা বাবার সাথে আমরা কিভাবে আমরা দুর্ব্যবহার করি, মা বাবার সাথে আমরা কিভাবে আমরা আচরণ করি। কারণ একদিন মা বাবার কাছে যখন আমরা একটা টাকা পয়সা চাই, মা বাবা যখন আমাদেরকে দেই না, আমরা মা বাবাকে আমরা গালিগালাজ কইরা চইলা যাও। মা 10 মাস 10 দিন এত কষ্ট করেছেন, আমার মা আমাকে তো শীত আসলে মা ঘুমাই না, বান্দা তুই যদি একটা দিন খানা খাস না, তোর মা তোকে খানা খাওয়াইয়া তারপরে খানা খা। আজকে কত গ্রামে গ্রামে জেলায় জেলায় এমনকি প্রত্যেকটা থানায় থানায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলতেছে, অনেকে তাবলীগ নিয়ে চলতেছেন, আর আমরা জুয়া বিভিন্ন গাঞ্জা মত এইদিকে আমরা দৌড়াই। মা বাবাকে আমরা ইহসান করি না, মা বাবার সাথে আমরা ভালোভাবে ব্যবহার করি না।
মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করেন, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেন, ঘর থেকে বের হয়ে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, ওই বান্দাটা আর বান্দা হয়ে থাকে না। কারণ ওই বান্দা আল্লাহ তাআলার রহমত গোলামটা, ওই বান্দাটা তখন বান্দা থাকে না। গাড়ির তলে ফলাইয়া আল্লাহ তাআলা শয়তানের হুকুম দিয়ে তাকে মাথার মগজগুলা বের করে দেয়। আল্লাহ বলে, বান্দা, যেই মা তোকে জন্ম দিয়েছে, যেই মা তোকে ছোট্ট থেকে লালন করেছে, ওই মার সাথে তুমি কিভাবে খারাপ আচরণ করো, মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করেছো। যখন ঘর থেকে বের হয়ে যাও, ওই তোমার হাত পাও বলো, এমনকি তোমার একটা আঙ্গুলও পাওয়া যায় না। দেখবেন প্রত্যেকটা রাস্তার মধ্যে দেখবেন অ্যাক্সিডেন্ট হয় কিনা, জুড়ে বলেন। প্রত্যেকটা রাস্তার মধ্যে, এমনকি মেইন রোডের মধ্যে দেখবেন মাথার মগজ বের গুলা চইলা যাইছে, মা গুলা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোখ নাই, কান নাই, এমনকি পুরা বডিটা একবারে মাছের মতন টুকটুক হয়ে গেছেন। আল্লাহ বলে, বান্দা, যে মা তোকে ছোট্ট থেকে বড় করেছেন, ওই মার সাথে যে তুই দুর্ব্যবহার করেছ, আমি আল্লাহ তাআলা রাস্তার মধ্যে তোকে আমি মৃত্যু দান করলাম। ঠিক না বেটি গুলো বলেন? কিন্তু আমাদের সমাজে আছে মানুষ 1 বছর মাকে খানা দেয় না, 1 বছর মাকে সম্মান করে না, রমজান মাস আসলে মাথায় টুপি দেয়। ঠিক না বেটি গুলো বলেন? এমন লোক আমাদের সমাজে অভাব নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সাহাবীরা যখন রাস্তা দিয়ে যাইতো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, উনার এত ক্ষমতা ছিল, উনার এত পাওয়ার ছিল, তারপর গরিব মিসকিনদের কাছে যাইয়া, গরিব মিসকিনদের কাছে যাইয়া সম্মান করছেন, মানুষকে দান খয়রাত করেছেন। আর আমাদের সমাজে একটা মানুষ যখন 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, আমরা কিন্তু আলেম উলামাকে সম্মান করি না, আমরা নবী রাসূল চিনি না, কারণ আমরা বাইক দিয়ে, এমনকি প্রাইভেট কার দিয়ে আমরা চলি, কিন্তু আল্লাহ তাআলার নামটুকু আমরা স্মরণ করি না। ও মুসলমান, একটু চোখ দুইটা বন্ধ করে দেন, মাথাটা একটু নিচু করে দেন, দেখবেন ডানেও অন্ধকার, বামেও অন্ধকার। আল্লাহ তাআলার সাথে তুমি নফরমানি করো, এমনকি মা বাবার সাথেও বান্দা নফরমানি করো। বান্দা, আল্লাহ বলে, বান্দা, একটা ফুটা নাপাক পানি দিয়ে বানাইলাম, আমার কোন ইবাদত করস না, মা বাবাকে তো গালিগালাজ করস, মা বাবার সাথে ইহসান করস না, মা বাবার সাথে দুর্ব্যবহার কইরা চইলা যাস, ওই রাস্তা দিয়ে তুমি যখন বের হয়ে যাও, আল্লাহ তাআলা শয়তান দিয়ে তোকে মৃত্যু দান করে দেন। আল্লাহ তাআলা তোকে এমন ভাবে মৃত্যু দেয়, তোর লাশগুলা বিচারা পাওয়া যায় না। এমনকি নদীর মধ্যে পয়রা যা, খালে বিলের মধ্যে পয়রা যাও, এমনকি কুকুররা খাইতেছে, শিয়ালরা খাইতেছে, কিন্তু বান্দা মা বাবার দোয়া নিয়ে চলবা, দেখবেন ফেরেশতারা তোমার সাথে পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়া নিয়ে যারা চলে, মা বাবার দোয়া নিয়ে যারা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা, ওই বান্দার উপর আমি রহমত ডালতে থাকি। ওই বান্দা যখন যে কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যখন কোনো গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা মা বাবার ইহসান করছে, মা বাবার সম্মান করেছেন, এজন্য আমি আল্লাহ ওই বান্দা যদি গুনার কাজ করে, আমি ফেরেশতা দিয়া সাথে সাথে ওইগুলা উদ্ধার করিয়া দে। এজন্য মা বাবার সম্মান করা দরকার আছে কি নাই, জুড়ে বলেন। রমজান মাস আসতেছে, দেখবেন কত মুসলমান ভাইরা আছে, নিজের ছেলে সন্তানকে কত দামি দামি পোশাক কিনে দিবে, কিন্তু মা 1 বছর যাবত, এমনকি 5 বছর যাবত পুরাতন একটা জামা পইরা ঈদের নামাজ পড়ে এমন লোক আছে কি নাই? ও মুসলমান ইমানদার, ছেলে সন্তানকে যে আদর করতেছো, তার চাইতে কিন্তু তোমার মার কিন্তু হক কিন্তু বেশি আছে। এজন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ বলছেন সম্মান করো, ইহসান করো। মা বাবার পরে কিন্তু বলছেন আলেম উলামাদের সম্মান করো। এজন্য রমজান মাস আসতেছে, রমজান মাসে
বেশি বেশি করিয়া মা বাবার খেদমত করবেন। রোজা রাখছে মা, পান্তা ভাত দিয়ে মা ইফতার করে, এমন লোক আছে কিনা ঘরে? জোরে বলেন। মা সারাটা দিন কষ্ট করিয়া রোজা রাখতেছে, দেখবেন ইফতার করে এমনকি ঠান্ডা পান কি ফ্রিজ থেকে বের করে খাইতেছে। কিন্তু আমরা আজকে মা বাবাকে বইলা গেছি, আমরা টাউনে থাকতেছি, ঢাকা শহরের মধ্যে থাকতেছি রে ভাই, কিন্তু মা বাবার একটা দিন আমরা খোঁজ খবর নেই না। আমরা মা বাবার একটা দিন খোঁজ খবর নেই না, এমনকি আমরা মা বাবাকে গালিগালাজ করে ইহসান করি না। আল্লাহর নবী সাহাবী হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সাথে এত সম্পর্ক রাখছে, উনি রমজান মাসে 62 বার কোরআন শরীফ খতম করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা মা বাবার সম্মান করেছে, মা বাবার সম্মান করেছেন, তারপরেও মানুষকে সম্মান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মা বাবার খেদমত করেছেন। যখন ওমর রাস্তা দিয়ে যাইতো, সকল সাহাবীরা দৌড়াইতো, এমনকি শয়তান ওমরকে দেখা ভয় পাইতো। আল্লাহু আকবার বলেন। উমরের কত পাওয়ার ছিল, আমার উমরের এত গুণ ছিল, কিন্তু আমার উমর কিন্তু 10 তলা 20 তলা বিল্ডিং এ থাকে নাই। উমর রাস্তা দিয়া একটা চাদর মধ্যে, একটা রাস্তার মধ্যে শুইছে, আবার চাদর দিয়া আবার ঘুমটা পারিয়া ঘুমায় গেছে। কিন্তু আমাদের সমাজে যখন টাকা পয়সা হয়ে যায়, আমাদের সমাজে দেখবেন যদি টাকা পয়সার মালিক হয়ে যায়, এমনকি মসজিদের ইমাম সাহেবকে আমরা সম্মান করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে একটা মানুষ একটু টাকা পয়সা হলে ধন সম্পদ যখন হয়ে যায়, কিন্তু আমরা নবীর সুন্নাত আমরা নিয়ে চলতে পারি না। আমরা খালি বলি আমরা এই দিক দিয়ে আমরা টাকা লাগাই। আল্লাহ বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, সব সময় আল্লাহকে ভয় করবেন। আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়া তোমার ডানে বামে পিছনে সবগুলা ফেরেশতা রহমতের দিয়া এত উঠাইবেন, কেউ বলতে পারবে না। আল্লাহ বলে মুসলমান, যে আল্লাহ তাআলার আমার গুণগান গাও, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা কুদরতের হাত দ্বারা বান্দা তোমাকে সাথে স্মরণ করি। এজন্য বড়দের সম্মান করা দরকার আমাদের আছে কিনা? জুড়ে বলেন। বড়দেরও সম্মান করতে হবে, মা বাবারও সম্মান করতে হবে। কারণ আমি 10 টাকার মালিক হয়ে গেছি, আমি মা বাবাকে সম্মান করব না, এগুলা করলে হবে না। কারণ আমি আজকে নতুন নতুন পোশাক পইরা আসতেছি, আপনাকে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পারবেন না, ঠিক না? বেঠিক? জুড়ে বলেন। এমন লোক আছে কিনা? ভীষণ অনেক জায়গায় আছে, দেখবেন ভালো করে সূরা ইখলাস তো তেলাওয়াত করতে পারে না, নতুন নতুন পোশাক পরে রাস্তাতে আসছে, আবার মনে করে কি উনি এই মহল্লার নেতা। কিন্তু জিজ্ঞাসা করেন ভালোভাবে, সে ঈদের নামাজ কয় রাকাত অথবা তারাবির নামাজ কয় রাকাত, সামনে যে রমজান মাস আসছে তারাবির নামাজ কয় রাকাত বলতে পারবে না। এমন লোক আছে কিনা সমাজে? তো আওয়াজ দিয়ে বলা আছে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার গুণগান গায়ে তুমি তোমার মা বাবার সাথে তুমি ভালোভাবে আচরণ করো, মা বাবার সাথে সম্মানের সাথে চলো, আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনের মধ্যে যত ফেরেশতা পাঠাইবো, ওই ফেরেশতা দিয়া তোমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে ইহসান করেছো, আবার তুমি রমজান মাসে কুরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা। রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছেন। রমজান মাসে যারা 2 রাকাত নফল নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা এক ওয়াক্ত ফরজ নামাজের সব আমলনামায় লেখা দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছেন, রমজান মাসটা দামি হয়ে গেছে। বান্দা, সামনে একটা রোজা যদি তুমি ভাঙো,
60টা রোজা রাখলেও একটা রোজার সমতুল্য হবে না রে ভাই। এজন্যে বেশি বেশি করে ইহসানটাকে সাথে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে রহমতের ফেরেশতা দিয়া পাহারা দিতে থাকবে। কিভাবে পাহারা দিতে লাগবে রে ভাই? আমার আল্লাহ তাআলা কিভাবে পাহারা দিতে থাকবে? বান্দা জমিনে যখন সিজদা দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। যারা পাক পবিত্র হয় জমিনের মধ্যে সিজদা দেয়, মানুষের হক মারে না, মানুষের সাথে ইহসান করেছেন, মানুষের সাথে সম্মান করেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা যদি কোনো বান্দার হক মারে নাই, কোনো বান্দার গীবত করে নাই, আমি আল্লাহ বলছি পাক পবিত্র হইয়া দিলা কবুল সব সময় লইছ। যদি মসজিদে একটা সিজদা দেশ, এমন কি কোটি কোটি ফেরেশতাও আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করিয়া দে। এজন্য বাইরে আমার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার, যে মা বাবার সাথে যারা সম্মান করবেন, মা বাবার সাথে যারা ইহসানটা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে উপরে উঠায় নেবেন। বান্দা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, কোটি কোটি টাকার বিল্ডিং এর এমনকি বাংলাদেশের মালিক হয়ে গেছো, কিন্তু আল্লাহ তাআলার কাছে তুমি দামি নয়। মানুষের কাছে যদি তুমি দামি হয়ে যাও, আমার আল্লাহ তাআলার কাছে বান্দা তুমি দামি নয়। কারণ দেখবেন গ্রামে একটা মেম্বার, এমপি, এমনকি মন্ত্রী, তারা যতই বাহাদুরি করেছেন, 5 আগস্ট তাদেরকে খুঁজা পাওয়া গেছে না, ঠিক না বেঠিক বলেন? কিন্তু এমপি, মন্ত্রী, এমনকি রাষ্ট্রমন্ত্রী কেউ থাকতে পারে নাই। ও মুসলমান, আল্লাহ তাআলার গুণগান সব সময় গাইবেন। আল্লাহর নবী সাহাবী সব সময় কাঁদতেন, সাহাবী সব সময় কাঁদছে। সাহাবী যখন কাঁদত, চোখের পানি ফালাইয়া জমিনের মধ্যে ভাসাই দিত। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করত, ও সাহাবী তুমি কিসের জন্য কাঁদো? সাহাবী বলতেছে, আমি রমজান মাসে রোজা রাখলাম, মা বাবার সাথে ইহসান করলাম, ওই আমলগুলা কবুল হয়েছে কিনা, এজন্য আমি সাহাবী কান্দি। কারণ তোমরা তো এক ওয়াক্ত, এমনকি বছরে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ো নাই। আর সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, সাহাবী জান্নাতের সুসংবাদ পাইয়া দু চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহু আকবার বলেন। সাহাবী জান্নাতের সুসংবাদ পাইয়া মা বাবার সাথে ইহসান করেছে, মা বাবার সাথে ভালোভাবে ব্যবহার করেছেন, তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। আল্লাহর নবী বলে, ওই বান্দা ওই জন্য কান্দে না, কারণ রমজান মাসে রোজা রাখছেন, ওই আমলগুলো আল্লাহ কবুল করেছে কিনা এজন্য কান্দে। সাহাবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতো, সকল সাহাবীরা মুসাফা করার জন্য বের হয়ে যাইতো। কিন্তু আমরা তো ঘর থেকে যখন বের হয়ে যাই, আমাদেরকে একটা মুসলমান ভাইও দাম দেন নাই। আর সাহাবী যখন আল্লাহর নবী, সাহাবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন বাজারে যাইতো, সাহাবীরা এইভাবে ভিড় করতো যে রাস্তা দিয়ে হাঁটতেও পারতো না। আল্লাহু আকবার বলতেন না? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী রাস্তা দিয়ে যাইতো, সকল সাহাবীরা মুসাফা করার জন্য, ইহসান করার জন্য এত ভিড় করতো, সাহাবী হাঁটতে পারতো না। আর আমরা যখন বাজারে যাই, গাড়ি ছাড়া আমরা বাজারে যাইতে পারি না। আমরা যখন বাজারে যাই, এমনকি ঢাকা যাই, আমরা প্রাইভেট কার ছাড়া যাইতে পারি না। আর সাহাবীরা যখন বাজারে যাইতো, যখন হাইটা হাইটা তারা বাজারে যাইতো, তারা বলতো মানুষকে সালাম দেওয়ার জন্য আমরা উৎসাহ করতাম, মানুষের সাথে আমরা সালাম দিতাম, মানুষের সাথে আমরা সালাম করার জন্য আমরা মানুষকে মহব্বত করতাম, মানুষের সাথে ব্যবহারটা কিভাবে আমরা করতাম, আমরা ওই দিকে আমরা সাহাবীদের উৎসাহ করতাম। কিন্তু আমরা দেখবা একটা বিভিন্ন একটা মালিকের মধ্যে যদি আমরা হয়ে যাই, কোম্পানির মালিক যদি আমরা হয়ে যাই, আমরা চাই শুধু উপরে উঠতাম, আমরা চাই শুধু উপরের মধ্যে আমরা কিভাবে যাব, কিন্তু সাহাবীরা এগুলা করে নাই। এজন্য মুসলমান ভাই,
রজব মাস চলে গেছেন, এখন যে মাসটা চলতেছেন শাবান মাস, এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা আপনাদের কেমন কি ডাকে ডাকে কবুল করে নিতে পারেন। রমজান মাসে বেশি করে আমল করবেন, রমজান মাসে আল্লাহ তাআলার গুণগান গাইবেন। আল্লাহ তাআলা এমন কি পিছনে যত গুনাহ করেছো সাথে সাথে মাফ করিয়া দিবার অর্ডারও দিতে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে নাই সাহাবীদের সাথে যখন মুসাফা করতেন বিশ্ব নবী তাদের সম্মান বাড়াইতেন, মানুষের সাথে ইহসানটা বাড়াইতেন। কিন্তু আমরা সম্মান বাড়াই না, একজন আরেকজনকে দেখতে পারি না। আমরা কিভাবে ব্যবহার করব, আমরা কিভাবে মা বাবার সাথে আমরা ব্যবহার করব, একসাথে আমরা খানা পিনা করব। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবী এত খানা পিনা করতো, এত খানার আইটেম আসতো, কিন্তু সাহাবী কোনদিন পেট ভরে খান নাই। গরিব মিসকিনদেরকে খাওয়াইছেন, গরিব ইতিম অসহায় তাদেরকে খানা পিনা করাইছেন। আমরা আমাদের সমাজে যে যখন খানা পিনা আসে আমরা ঢাকার থেকে লোক কইরা আনে, এমনকি কুমিল্লা থেকে আনে, সিলেট থেকে আনে। আমাদের যে গরিব মিসকিন মানুষটা খাইতে পারে নাই আমরা তাকে দাওয়াত দেই না, এমন আছে কিনা লোক? আমার ঘরের পাশে বিবাহ হয়েছে, আমি ঢাকা থেকে দাওয়াত করতেছি, আমি কুমিল্লা থেকে দাওয়াত করতেছি। আমরা ঘরের যে মানুষটা এক সপ্তাহ খাইতে পারে না ওই মানুষটাকে আমরা দাওয়াত করি না। দেখবেন একটা সন্তানকে মুসলমানের অনুষ্ঠান হয়েছে আমরা দূরের থেকে দাওয়াত করি, আমরা এমপি মন্ত্রীকে দাওয়াত করি, আর যে মানুষটা অসহায় চোখের পানি ফলাইয়া শেষ সাথে উঠিয়া তাহাজ্জুদের সময় কান্না করেন, আমার আল্লাহর সাথে কানেকশন লাগায় দেয়, আমরা ওই মানুষটাকে কিন্তু আমরা দাম দেই না। কিন্তু আপনি যখন মারা যান ঢাকা থেকে কিন্তু ওই লোকটা আগে আসে না। যেই লোকটাকে আপনি সিলেট থেকে দাওয়াত করেছেন, আপনি যখন বিপদে পড়লেন আপনার পাশের মানুষটা কিন্তু আপনার ঘরে আগে যায় কিনা? আপনি যখন একটা সমস্যায় পড়ে গেছেন আপনার ঘরের যে ইতিম মানুষটা ওই মানুষটাকে খানা দেন নাই, ওই মানুষটা কিন্তু আগে গিয়ে আপনার খোঁজ খবর নেই। কিন্তু ঢাকা থেকে যে লোকটাকে দাওয়াত করলেন, ঢাকা থেকে যে লোকটাকে আপনি খানার ইন্তজাম করেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তারপরে সে আসছে, এমন আছে কিনা জীবনে? কিন্তু আল্লাহ বলেন বান্দা মক্কা কি মদিনায় গেছো হজ করার জন্য, এমন কি সোনার মদিনায় গেছো নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য গেছো? বান্দা আল্লাহ বলে বান্দা যে মানুষটা এক সপ্তাহ খানা খাইতে পারে না, গরিব অসহায়, ওই মানুষটাকে তুমি খানা দাও না, এমন কি একটা জামাও কিনা দাও না। আল্লাহ বলে বান্দা মক্কা আইছো আমি তোর জন্য একটা জুতা রেডি করে রাখছি, ঠিক না বেরিক জুড়ে বলে? অনেকে আছে দেখবেন গরিব মিসকিন অসহায় মানুষকে দেখাশোনা না করে মক্কায় যায় গিয়ে হজ করে, রওজা শরীফ গিয়ে দোয়া করে, এমন লোক আছে কিনা? আস্তে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমরা কি করি? ঢাকা থেকে সিলেট থেকে কুমিল্লা থেকে দাওয়াত করে পেট ভরে তাদেরকে খানা খাওয়াই, কিন্তু আমার সমস্যা হয়ে গেলে, আমার বোনের একটা সিলেটের সমস্যা হলে কিন্তু ওই গরিব মানুষটা রক্ত দিয়ে বাঁচাই। আছে কিনা? আপনারা হা না কিছু বললেন, খালি চুপ করে বসে থাকেন না। অনেকে আছে একবারে চুপ হয়ে বসে থাকে, যে বলে ধন সম্পদ আর একবারে কিচ্ছু নাই, হা না একটু জোরে বললেন। দেখবেন আমাদের সমাজে মানুষ আছে সে বইনের চিজার হবে, মানে এক ব্যাগ রক্ত লাগবে কিন্তু এখন রক্ত পাইতেছে না, মানে রক্তটা হইলে কিন্তু সিজার করবে, কিন্তু যে মানুষটা এক সপ্তাহ খায় না ওই মানুষটা কিন্তু আপনাকে উপকারটা করছে। কিন্তু আপনি কুমিল্লা থেকে দাওয়াত করে পেট ভরে খানায় দিছেন, খানা আপনি পেট ভরে খাওয়াইছেন, কিন্তু ওই মানুষটা কিন্তু আগে আসবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার মাথার মধ্যে গিয়ে যে মানুষটা এক সপ্তাহ খান নাই, তাকে খানা দেন নাই, ওই মানুষটা কিন্তু আপনার মাথার মধ্যে গিয়ে হাত দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা ইহসানটা এত সাধারণ কোন জিনিস নয়, ইহসান যারা করেন আমি আল্লাহ তাআলা কুদরতির ফেরেশতা দিয়া ওই বান্দাকে আমি সব সময় পাহারা দিতে লাগি। ইহসান আমাদের করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে নাই বান্দা রমজান মাসে রোজা রাখলাম আমি ইফতার পেট ভরে খাইলাম, তা নয়।
যারা রোজাদারকে একবেলা ইফতার করাইবেন, আল্লাহ তাআলা একদিনের রোজাদারের সওয়াব আমলনামায় লেখা দিবে। এজন্য ইহসানটা বেশি বেশি করে করবেন। ইহসান যারা করেন তাদের কোনো সময় দুর্ঘটনা আসে না। ইহসান যারা করেন তাদের কোনো বিপদ আসে না, ঋণগ্রস্ত থাকে না। ইহসান যারা করে, সম্মান করেন, আল্লাহ তাআলা তাদেরকে সব সময় পাহারা দিতে থাকে। এজন্য ভাই, সামনে রমজান মাস, রমজান মাসে যারা ইফতার করতে পারে না তাদেরকে আপনারা ইফতার খাওয়াইবেন। আল্লাহ তাআলা আপনাদের এমনকি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিতে পারে। এজন্য রমজান মাসে যারা ইফতার করতে পারে না তাদেরকে একটু দেখাশোনা করবেন, কারণ রোজাদারকে ইফতার করলে অনেক সওয়াব। অনেকে ভাবে না, তাকে আমি দেখতেই পারি না। ভাই, আসলে মাঠে কি তার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যেতে পারে। এজন্য রোজাদারকে বেশি বেশি ইফতার খাওয়াইবেন। আপনি মা বাবার সাথেও সম্মান করবেন। আবার অনেকে আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে রোজাদারকে ইফতার করাবেন, এগুলো কিন্তু কাজে আসবে না। এজন্য ইহসান করবেন তো। আল্লাহ তাআলা সকলকে মা বাবার সম্পর্কে অল্প আলোচনা করছি, সকলকে আমল করার তৌফিক দান করেন। আর বদরুল মামুন সাহেব উনি আসতেছেন, এখন বয়ান করবেন। সমুদ্রের কণ্ঠের অধিকারী